আমাদের দেশে বিয়ের রাতে স্বামী স্ত্রী 2 রাকাত নফল নামাজ পড়েন এবং স্বামী স্ত্রীর কপালে হাত রেখে একটা দোয়া পড়ে থাকেন, এগুলি কি কুসংস্কার? না, এটা কুসংস্কার হবে কেন? সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, এটা কুসংস্কার হওয়ার কোনো কারণ তো দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে দোয়া পড়বে এবং সেখানে 2 রাকাত নফল নামাজ পড়বে এবং নিজেদের বরকতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। সুতরাং এটা কুসংস্কার হওয়ার কারণটা কি? এটি একেবারে সহিহ সুস্পষ্ট হাদিস। আরও লিখেছেন, আমি নিয়ত করেছিলাম আমার সারাদিনের নফল ইবাদতের সওয়াব আমার নিজের হবে এবং জীবিত মৃত মুসলিমদের জন্য সওয়াব দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব। এখন নিয়ত কি ঠিক আছে? যদি ঠিক থাকে তবে এই নিয়ত কি প্রতিদিন একবার করতে হবে? আল্লাহর কাছে দোয়া করবেন তাদের জন্য, তাদেরকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে, তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে সওয়াব দেওয়ার জন্য দোয়া করবেন না। সওয়াব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তাদের জন্য দোয়া করবেন। আমরা সওয়াব বিক্রি করতেছি, কিন্তু আমাদেরকে বলা হয়েছে দোয়া করার জন্য। যেমন মৃত ব্যক্তির জন্য আপনি কি সওয়াব দিবেন না দোয়া করবেন? তার দোয়া করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়ার কথা, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান তার জন্য দোয়া করবে। যদি বলতে যে ওয়ালাদুন সালিহুন ইউকাদ্দিমু লাহু সওয়াব, যে নেক সন্তান তার জন্য সওয়াব মানে পাঠাবে, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সওয়াব আমরা পাঠাতে পারি না, কারণ সওয়াব পাঠানোর বিষয় না। সব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, কাকে দেবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। সুতরাং এই কাজ শুদ্ধ নয়, বরং এখানে শুদ্ধ কথা হচ্ছে যেটা, সেটা হলো মানে আপনি সওয়াব বিতরণ করবেন না, আপনি তাদের জন্য দোয়া করবেন। আপনি আরও লিখেছেন, সূর্য অস্ত যাওয়ার 1 ঘন্টা পূর্বে হায়েজ বন্ধ হয়ে গেছে দেখলে ফরজ গোসল করে জোহর ও আসরের সালাত কাজা আদায় করতে হবে? জি, তখন ফরজ গোসল করে জোহর এবং আসরের সালাত আদায় করবেন, কাজা নয়। এটাই মানে ওয়াক্ত, এটাই বিধান। জি, কারণ এই প্রশ্নের মধ্যে ভুল আছে, সেটা হচ্ছে তিনি মনে করছেন হয়তো কাজা আদায় করছেন, এটাই হচ্ছে বিধান। জি, লিখেছেন, ফজরের পূর্বে হায়েজ বন্ধ হয়ে গেছে দেখলে ফরজ গোসল করে মাগরিব ও ইশার সালাত কাজা আদায় করতে হবে? ফজরের পূর্বে যদি হয়, আর যদি দেখেন যে সময় রয়ে গিয়েছে, মানে এখনো ফজরের আজান হয়নি, তাহলে আপনার জন্য ফরজ গোসল করে মাগরিব এবং ইশার সালাত দুইটাই আদায় করবেন, কাজা নয়। একই মাসালা মানে রিপিট করেছেন আর কি, দুইভাবে রিপিট করেছেন। জি, লিখেছেন, হায়েজ বন্ধ হয়ে গেছে দেখলে ফরজ গোসল করে যতটুকু সময় অবশিষ্ট থাকে তাতে ওই ওয়াক্তের সালাত 1 রাকাত পর্যন্ত আদায় করা গেলেও তা আদায় করা হবে ওয়াজিব, এ কথা কি ঠিক? এই ব্যাপারে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, যদি আপনি দেখেন যে মানে ফরজ সালাত আদায় করার মতো আপনার সুযোগ আছে, তাহলে আপনি মানে ফরজ সালাত সেটা আদায় করে নেবেন। কিন্তু দেখেন যে না, ফরজ সালাত আদায় করার মতো সুযোগ আপনার কাছে নেই, অথবা এমন সময় আছে যে সময়ের মধ্যে আপনি ফরজ সালাত আদায় করতে পারবেন না, হয়তো 1 রাকাত পারবেন না, তাহলে আপনি পরবর্তী সালাত যেটি আছে সেটি আদায় করবেন। লিখেছেন, যাকাতের টাকা কি একজনকেই দেওয়া উত্তম নাকি কয়েকজনের মধ্যে বন্টন করে দেওয়া উত্তম? একজন কয়েকজনের মধ্যে বন্টন করার বিধান নয়, বরং যাকাতের টাকা মূলত আদায় করার সময় যাকাতের হকদারকে দেখতে হবে। যাকাতের হকদারের অবস্থা যদি এমন হয় যে তার অবস্থা, তার প্রয়োজনের দিকে যদি মনে করেন যে না, এই লোকটাকে যদি পরিপূর্ণ টাকা দেওয়া হয় তাহলে তার সমস্যার সমাধান হবে, সে উপকৃত হবে, তাহলে একজনকে পরিপূর্ণ দিতে পারেন। আর যদি দেখেন যে না, নিডি লোক অনেক বেশি, যেমন 10 জন লোক বসে রয়েছে যারা সকালবেলা খাইয়েই নেই, এখন আপনি যদি একজনকে টাকা দিয়ে দেন, তাকে বাকি 9 জন লোক না খেয়ে মারা যাবে, অবস্থার উপর নির্ভর করে, তখন আপনি 10 জনের মধ্যে বিতরণ করে দিবেন। এটি নির্ভর করছে মূলত তাদের অভাব, তাদের নিডস এর উপর নির্ভর করছে, যে এই নিডসের ক্ষেত্রে তাদেরকে কিভাবে আপনি সহযোগিতা করতে পারেন। এটা আমরা দুনিয়ার ক্ষেত্রে আমরা সব বিবেচনা করতে পারি। জি, সুতরাং এটা কেন আমরা করতে পারবো না? এটা আমরা করতে পারবো। বাকি যদি একজনকে দেন তাও আদায় হয়ে যাবে, একাধিক ব্যক্তিকে দেন তাও আদায় হয়ে যাবে।